আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আশা করি আপনারাও সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ছাদে আসছিলাম ছাদের গাছগুলো একটু দেখতে। মাশাআল্লাহ, বৃষ্টিতে আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু মরিচ গাছগুলো অনেকটাই মরিচ কমে গেছে, মরিচগুলো শেষ হয়ে গেছে। তারপরে নিচে এসে আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য তাড়াতাড়ি একটু চলে আসলাম ছাদ থেকে। গতদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ডোর হ্যাঙ্গিং করে এরকম ঝুড়ি দিয়ে কিভাবে আমি গাছ লাগিয়েছি, মানি প্লান্ট ঝুলিয়ে দিয়েছি, হ্যাঙ্গিং করেছি। আর সেই শিকাটা বানানোটা আজকে শিখাই দিব সবাইকে, বা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি যে চিকন যেই পাটের দড়িগুলো আছে সেই দড়িগুলো তিনটা তিনটা করে নিয়ে এরকম চিকন বেনি করেছি 5টা। খুবই ইজি, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমি 4টা দড়ি একসাথে নিয়েছি, মানে 4টা বেনুনি একসাথে করে নিয়েছি। 4টা বেনি এখন একসাথে করে আবার পাটের দড়ি দিয়ে খুব সুন্দর করে আর খুবই শক্ত করে এখানে একটু বেঁধে নিব। আর 5 নম্বর যে দড়িটা সেটা দেখতে পাচ্ছেন, ওই যে আমি সাইডে রেখে দিয়েছি, ওইটা দিয়ে আমি পরবর্তীতে আবার সাইডে সুন্দর করে ডিজাইন করে দিব আর ঝুড়ির মাপ দিয়ে ব্লু গান লাগিয়ে দিব। আর এই জায়গার যে এক্সট্রা বেনিগুলো ছিল সেগুলো একটু খুলে দিচ্ছি, খুলে দিয়ে সমান করে একটু কেটে নিব। বেশ একটু ঝুলানো একটু ভালো লাগবে দেখতে, আর সমান করে কাটলে একটু গোছানো লাগবে, কাজটা পরিপাটি লাগবে। আর এটা বানানো খুবই ইজি, আপনারা যদি একবার দেখে নেন খুব ভালোভাবে আর বাসায় যদি একবার ট্রাই করেন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কম খরচে। তখন টাকা খরচ করে আর এরকম শিকা কিনতে হবে না। আবার বাজারের কেনা যে শিকাগুলো, মানে বাইরে থেকে আমরা যে শিকাগুলো কিনে নিয়ে আসি, সেগুলোতে খুব ভালোভাবে হ্যাঙ্গিং করা যায় না, আমি দেখেছি। এবার এখানে আমি ঠিক ঝুড়ির যে ঝুড়িটা উপর করে নিব, আর ঝুড়ির মিডিলে ওই যে সুতাটা যেখানে বেঁধেছিলাম বেনুনিগুলো, সেগুলো এখানে সুন্দর করে এভাবে ধরে একটা মাপ দিয়ে নিব। আর চারপাশে 4টা বেনি এইভাবে সাইড দিয়ে দিয়ে দেখব কতটুকু দূরত্বে আমাকে ব্লু গান দিয়ে আটকে দিতে হবে। এটা কিন্তু আমি ঠিক ঝুড়ির মাপে করতেছি, কারণ এটা ঝুড়ি ছাড়া অন্য কোনো কিছু হ্যাঙ্গিং করা যাবে না। এইভাবে করে আপনারা যে কোনো কিছু দিয়েই এইভাবে মাপ দিয়ে সুন্দরভাবে একটা শিকা বানিয়ে ফেলতে পারবেন। তারপরে আমি এই যে কিছুটা দূরে দূরে, মানে 4টা বেনি চারদিকে সমানভাবে ভাগ করে রেখে তারপরে ব্লু গান দিয়ে এইভাবে আটকিয়ে দিব। আর কতক্ষণ পরপর একটু মেপে দেখব যে ঠিক আছে নাকি। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর আমি চেষ্টা করতেছি যেন আপনারাও একটু বুঝে যে এইভাবে ঠিক একটা শিকা বানিয়ে ফেলতে পারেন। তারপরে আমি পুরো চারপাশটাই এইভাবে রাউন্ড করে ব্লু গান দিয়ে আটকিয়ে দিব, যে 5 নাম্বার যে বেনিটা ছিল সেইটা দিয়ে। আর এক্সট্রা বেনির যে সুতাটুকু ছিল, মানে রশিটুকু ছিল, সেটা দিয়ে আমি এখানে একটা বো তৈরি করে দিয়েছি। আর বো তো আপনারা সবাই জানেন কম বেশি যে কীভাবে তৈরি করতে হয়। আর যেহেতু আমি ব্লু গানটা ইউজ করতেছি সেহেতু আমার খুব তাড়াতাড়ি হচ্ছে, মানে যখন যেখানে আমার আঠা লাগানোর দরকার বা আটকানোর দরকার আমি সাথে সাথেই ওটা আটকে ফেলতে পারতেছি। আর মাঝখানে আমি একটা লেসের ফুল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করে ফেললাম। এখন এই 4টা বেনি সমান করে ধরে তারপরে উপরে যে জায়গাটা হ্যাঙ্গিং করব সেইটা বানানো শুরু করতে হবে। নিচের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন 4টা বেনি একসাথে ধরে এইভাবে আবার পাটের রশি দিয়ে খুব ভালোভাবে শক্ত করে বেঁধে নিয়ে তারপরে হ্যাঙ্গিং করার জন্য একটা আকড়ার মতো তৈরি করে নিতে হবে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, যেহেতু এখানে আমার 4টা বেনি
4টা বেনি দিয়ে আমার এখানে একটা বেনি করতে হবে। আর বেনিটা একটু চ্যাপটাও হবে, আবার হচ্ছে খুব হার্ডও হবে, মানে অনেক হচ্ছে শক্তভাবে বেনিটা করা হবে, যেন আমি হ্যাঙ্গিং করলে আবার খুলে না আসে। এই 4টা বেনি দিয়ে একটা বেনি করে নিয়ে খুব সুন্দরভাবে একটা হ্যাঙ্গিং করার মতো, একটা আঁকড়ার মতো বানিয়ে ফেলবো। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে 4টা দড়ির মধ্যে যদি আপনারা এই বেনিটা যদি নাও করতে পারেন 4টা দিয়ে, সাধারণত বেনি তো 3টা সুতা দিয়ে করে, আর এখানে যেহেতু আমার 4টা বেনি হয়ে গেছে, চারদিকের 4টা, এখন আপনারা যদি এটা না পারেন তাহলে 4টা দড়ি একসাথে করে, মানে 4টা বেনি একসাথে করে পাটের দড়ি দিয়ে ভালোভাবে এটা পেঁচিয়ে নেবেন, তাও দেখতে সুন্দর হবে, আবার খুব শক্তও হবে। এই যে দেখেন বেনিটা আমার কতটা চ্যাপ্টা হয়েছে আর খুব শক্ত হয়েছে এটা। এই যে আমার খুব অল্প সময়ে অল্প খরচে এরকম হ্যাঙ্গিং করা একটা সিকা বানিয়ে ফেললাম ঝুড়ি দিয়ে। এরকম নিত্য নতুন আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।